বাংলা শস্য বিমা যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের এক পয়সাও লাগে না। ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনার ও ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বুধবার তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিলেন যে বাংলার কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা আমরা নবান্ন তরফ থেকে ঘোষণা করছি। রাজ্যের যে সমস্ত জেলায় প্রতিকূল আবহাওয়ার কারণে ধানের জমিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছিল, সে সমস্ত এলাকায় এই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। 350 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে টাকা পাবে সে সমস্ত জেলাগুলি আমরা উল্লেখ করেছি এবং মুখ্যমন্ত্রী বাংলার 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা অর্থ সাহায্য করছে। তো আপনারা যদি ফসলের অর্থাৎ বাংলা শস্য বীমার ক্ষতিপূরণের ফর্ম জমা দিয়ে থাকেন, অবশ্যই আপনারা যদি এই জেলার কৃষক হয়ে থাকেন, অবশ্যই টাকাটি আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা দেখে নিন মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের আরও এই রকম খবর বানাতে উৎসাহিত করে। চলুন আপনারা দেখে নিন কী বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা তিনি রাখলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 9 লক্ষ কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ শুরু করে দিলেন নবান্ন। কৃষকদের আর্থিক সাহায্য এই বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার 350 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল এবছর বাংলা শস্য বীমার জন্য। গত বছর রাজ্যের একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বিস্তীর্ণ এলাকায় বন্যার জলে প্লাবিত হয়। বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময়। ধানসহ অন্যান্য মরশুমি ফসল মাটি নষ্ট হয়েছিল। পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ বেশ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়।